প্রোটেস্টের জন্য ধর্মেন্দ্র প্রধানজি এডুকেশন মিনিস্টার তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে এই প্রধানজি ক্ষমতা হারিয়ে ফেলেছেন। ঠিক এই আবহে পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় দিলীপ ঘোষ কিন্তু একটি বিল পাস করেছেন, পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026। এবং এই বিলের মাধ্যমে কিন্তু বিভিন্ন পঞ্চায়েতের, পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েতের প্রধানরা কিন্তু ক্ষমতা হারাতে চলেছেন এবং এই সংক্রান্ত পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি স্কিমস এবং গভর্নমেন্টের ল সংক্রান্ত বিষয়ে জানতে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখুন। এবং এতদিন কি হতো আপনারা দেখেছেন, বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা কিন্তু বড় বড় 3 তলা 4 তলা বাড়ির মালিক। তাছাড়া তারা যখন রাস্তায় বেরোয় তাদের কিন্তু 4 হুইলার বেশিরভাগ প্রধানের হয়ে গেছে এবং তাদের 4 হুইলারে লেখা থাকে বড় বড় অক্ষরে জিপি প্রধান অমুক পঞ্চায়েত, এবং তাদের হচ্ছে পুরো লাক্সারিয়াস ব্যাপার। যদিও একজন পঞ্চায়েত প্রধান কিন্তু 5,000 টাকা প্রতি মাসে মাইনে পায়, যদি সেই হিসাবে 5 বছর যদি ক্যালকুলেট করা হয় তাহলে সেই টোটাল অ্যামাউন্টটা দাঁড়ায় 3 লক্ষ টাকা, যাতে একটা ভালো 4 হুইলারও কেনা যায় না। তা সত্ত্বেও একটা পঞ্চায়েত প্রধান এত লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করে কি করে? আসলে কি জানেন, এই সবই হচ্ছে কাটমানির দাম। এবং এই কাটমানির দানের জন্য কিন্তু তারা সবকিছু করতে পারছে এবং এই ক্ষমতায় তাদের হাত থেকে তুলে নেওয়া হয়েছে। যে সমস্ত বিল বা টেন্ডার গুলো তারা সই করতো, তাদের সিগনেচার দ্বারা এই বিল পাস হতো, তারা কিন্তু আর এই সিগনেচার করতে পারবে না এবং তাদের হাত থেকে সেই ক্ষমতাটা দিয়ে দেওয়া হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের হাতে, যারা পুরোপুরি হচ্ছে সরকারি চাকরিজীবী। এবং এই যুক্তি হচ্ছে যে সরকারি চাকরিজীবী হচ্ছে গভর্নমেন্টের রাডারে থাকে সবসময়, তারা কোনো ফ্রড করলেও তাদেরকে ধরা অনেক ইজি। কিন্তু একজন প্রধান ফ্রড করে কিন্তু বিভিন্ন জায়গায় পালিয়ে যায় এবং তাদেরকে ধরা হচ্ছে কঠিন। এটা হচ্ছে গভর্নমেন্টের যুক্তি এবং এর ফলে প্রধানদের কাটমানি অনেকটাংশে কমে যাবে এবং দ্বিতীয়াংশে সরকারি আমলাদের হাতে ক্ষমতা একটা বিউরোক্রেটিক বা আমলাতন্ত্রকে প্রাধান্য দিয়েছে বলেই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক মহল। কিন্তু এই যে প্রধানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, তারা কোনো বিলে সই করতে পারবে না, তাদের আর্থিক ক্ষমতা শেষ, তাহলে তারা কাটমানি ইনকাম করবেন কি করে? এবং কাটমানি ইনকাম যদি না করতে পারে তাহলে কি দুর্নীতি মুক্ত হবে পঞ্চায়েত। আর এটাই হচ্ছে পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট বিলের আসল উদ্দেশ্য। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আসলে প্রধানদের হাত থেকে ক্ষমতা যদি চলে যায়, সই করার ক্ষমতা, তাহলে কি কাটমানির সমস্যার সমাধান হয়ে যাবে? কারণ বহু আমলা বা বহু পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারি যারা আছেন, যারা প্রধানের সাথে সমানভাবে কাটমানি বা চুরির ভাগিদার, তারা কতটাই বা স্বচ্ছ, এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো।